गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी राजनंदिनी आमार नतून एकटा ब्लगे तोमादेर सकलके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो सकाल सकाल उठे कफि करे निচ্ছি আর কি। আর আজকেও একটু কাজটা তাড়াতাড়ি সেরে নিতে লাগবে, কারণ আজও একটা বউ ভাতের নেমন্তন্ন আছে। তো একদমই বাড়ির পাশে আর কি। তো দুদিন বলো কি 3 দিন নাগাদ ধরে এক নাগারে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করছি। আর সেই কারণে সকাল সকাল সমস্ত সংসারের কাজকর্ম সেরে নিতে লাগছে। একটু সামনেই বিয়ে, তো একটু হইহুল্লা তো আছেই। আর বারবার করে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি কে কীরকম সাজগুজু করছে, কীরকম কি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে ডিজে বাজছে, সবাই নাচানাচি করছে। তো সেই কারণে সকালবেলা অনেকটা সকালেই উঠে পড়েছি, আর উঠেই রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা নেমন্তন্ন বাড়িতে খাবো, আর সেই জন্য শাশুড়ি মা তো খাবে না, তো ওনার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে একটু চিকেন কষা করা হচ্ছে। তো চিকেনের পিসগুলো অনেকটাই বড় করে কেটে আনতে বলেছিলাম, যে যাতে একটু চিকেন কষা করব, তো সেই কারণে একটু বড় করেই কাটতে বলেছি। চিকেন চাপের মতন হয়ে যাবে আর কি। তো দেখো এখানে মাংসটাও আমার হয়ে গেছে, আর আরেকটু ঝোলটা টানাবো। তো আসলে আমরা বিয়ে বাড়িতে খাবো আর কি। আর শাশুড়ি মার জন্য একটু কেমন খারাপও লাগে, উনি যেহেতু বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন এগুলো খেতে ভীষণই ভালোবাসে। তো সেই জন্যই দুপুরবেলা তোমাদের দাদাভাই বলেছে যে একদম আমাদের সামনে একটা নতুন বিরিয়ানির দোকান দিয়েছে, তো সেখান থেকে বিরিয়ানি কিনে আনা হবে। আর এই যে ফুল দুটো তোমাদের দেখাচ্ছি, এটা এর আগে আর একটা বিয়েবাড়ির যে নেমন্তন্ন ছিল সেখানে এটা ব্যবহার করেছিলাম, মানে তোমার বউ ভাতে। তো সেটাই আবার জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো বেশ আজ যে বউ ভাতটায় যাচ্ছি, তো রেডি হয়ে গেছি একদম বাড়ির সামনে। তো একটা লাল শাড়ি পরে নিয়েছি। আর শাড়িগুলো পরবো কি, ব্লাউজগুলো প্রচণ্ড গায়ে টাইট হয়ে যাচ্ছে, কোনো ব্লাউজই গায়ে লাগছে না। অগত্যা 4-5টা শাড়ি বাছার পর লাস্টে এটাই পরলাম। আর এই বউ ভাতে যাওয়ার জন্যই ফুলটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আমাদের দুই জায়েরই টাকা উসুল হয়ে গেছে। তো বুদ্ধিটা আমার যায় বললো, শেষ দিয়ে রেখে দাও জলের মধ্যে, একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, তো পরের দিনই যেহেতু বউ ভাত, তো এটা আমরা একদিন বাদ দিয়ে বউ ভাত, তো এটা ব্যবহার করতে পারবো। তো সত্যি ফুলগুলো একদম টাটকা ছিল। তো চলো এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে দুজনে রেডি হয়ে। তো আমার আর আমার মেয়ের নেমন্তন্ন, আমার যা আর যার ছেলের নেমন্তন্ন। তো দেখো এখানে অনেকে সাজুগুজু করেছে। আর নতুন বউ তো খুব সুন্দর দেখতে, আর একদমই ছেলে মানুষ। তো চলো এখানে বউয়ের সঙ্গে কিছু ছবিও তোলা হলো। তো আগের দিন যে বউ ভাতে এসেছিলাম, মানে একদিন আগে যে বউ ভাতটা অ্যাটেন্ড করেছিলাম, তো এই একই প্যান্ডেলে অনুষ্ঠান হয়েছিল। তো একদম দুটো বিয়েই পাশাপাশি, তো সেই কারণে প্যান্ডেলটার খোলেনি। তো আর যার প্রথম অনুষ্ঠান হয়েছে তার হয়ে যাওয়ার পর আবার সেই একই প্যান্ডেলে পরের জনের বউ ভাত হচ্ছে। তো এখানে এসে কিন্তু অতটা ভিড় ছিল না। আগের দিন যে পরিমাণে লাইন দিতে হয়েছে, তো সেই পরিমাণে একদমই লাইন দিতে হয়নি। তো আমি আর আমার জাস্ট তো সবসময় একই সঙ্গে, তো আমাদের আর কোনো লোকজনের দরকার হয় না। তো এখানে ফুচকার এখানে এসে দেখো অনেকটাই ফাঁকা। তো ফুচকা খেয়ে নিলাম, পকোড়াও খেয়েছি। আর তারপরে খাওয়ার জায়গাটা অনেকটা ফাঁকাই রয়েছে। তো 9:30 পৌনে 10টা নাগাদ খেতে বসে পড়েছি। আর মেয়ে আর ছেলে ওরাও ফুচকা খেয়েছে। তো আমার মেয়ে যেখানে আর ছেলে সেখানে, আর দুজনে এক জায়গায় থাকলে যা না মজা করে, আমরা দুই যা এক জায়গায় থাকলে সেরকম মজা করি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাটা খেয়ে নিলাম, ফুচকাটাও খুব ভালো ছিল। আর তার সঙ্গে পকোড়াওটা, গরম গরম পকোড়া খেয়েছি, কফি খেয়েছি, ব্যাস খুব আনন্দ হলো। তো বিয়েবাড়ি আসবে এই আনন্দটাই ভীষণ ভালো লাগে। তারপরে সাজগোজ করে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার পর বাড়ি যাওয়ার পর তার মজাটা বোঝা যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে কী হয় বলো তো, একটা শাড়ি বের করতে গিয়ে আমি 10খানা শাড়ি বের করে ফেলি, আবার ওই 10টা শাড়ি বিছানার মধ্যে রেখে দিই। তারপরে এসে ভাঁজ করতে গেলে তো বিরক্ত লাগেই। তো যাই হোক, মেয়ে তো অনেকটা হেল্প করে দেয়, আর ভীষণ বকাবকি করে, বলে যে তুমি যেটা পরবে সেটা ঠিক করতে পারো না, একসাথে এক গাদা বের করে নাও। তো যাই হোক চলো, এখানে ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল। তো অনেকগুলো ফুচকাই খেয়ে নিলাম, আর এরপরে যাব খেতে। তো ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য খাইনি, তো আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে বউয়ের সঙ্গে কিছু ছবিও তোলা হলো। তো নতুন বউয়ের সঙ্গে অনেকগুলো ছবি তোলা হলো, আর নতুন বউকে খুব মিষ্টি লাগছিলো দেখতে। আর তারপরে চলে যাচ্ছে একেবারে খাওয়ার জায়গায়। তো এখানে আমার যা তো একদম সেলফি তুলতে ব্যস্ত, ও মেয়ে ছেলে সবাই মিলে ছবি তুলছে।
আর এখানে আজকে খুব নিরিবিলিতে খেয়েছি, মানে পেছনে আর লোক দাঁড়িয়েছিল না। তো দেখো কত চেয়ার ফাঁকা আছে। তো 9:30 পৌনে 10টা মতন বাজে। তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে একেবারে বাড়ি চলে যাব, কারণ শাশুড়ি মাকে সমস্ত খাবার দাবার গুছিয়ে রেখে এসছে। তা সত্ত্বেও তাড়া দিচ্ছি মেয়েকে, কারণ পরীক্ষার সামনে পরপর 3 দিন বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে ওর পড়ারও অনেকটা ডিস্টার্ব হয়ে গেছে। তো আমি জোর করেই নিয়ে আসা, ও তো আসতে চাইছিল না। তো বিয়েবাড়ির প্রত্যেকটা আইটেম খুব সুন্দর রান্না হয়েছিল। ডাল, তার সঙ্গে তোমার আলু ভাজা ছিল, তারপরে পটল চিংড়িটা তো খুব সুন্দর হয়েছিল, দই কাতলা, আর চিকেনটাও খুব ভালো হয়েছিল। তো আমি 1 পিস লেগ পিস নিয়েছিলাম আর একটা মাছের লেজা নিয়েছিলাম। তো সেই কারণে পেটটা পুরো ভরে গেছিলো। আর আমি তো বিয়েবাড়ি গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে আগে মাছের লেজাটাই চাই আর কি। আর এখানে দেখো লাস্টে চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্তটাই চলে এসেছে। আর আজকের দিনটা খুব দারুণ কাটলো। তো অবশ্যই ভালো লেগেছে আজকের ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের মোটামুটি, তারপরে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে মিষ্টিটাও খুব ভালো ছিল, লট চমচম ছিল, দারুণ লাগছিল খেতে। তো মেয়েও লাস্টে একটা নিয়ে নিল। তো বন্ধুরা, গুড নাইট।